আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত, আইসিইউতে ৩ র্যাবের সদস্য। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় ৪ র্যাব সদস্যকে গুলি করে এবং বেধড়ক পিটে একজনকে হত্যা এবং ৩ জন গুরুতর আহত হয়েছে। তারা আইসিইউতে ভর্তি। নিহত ব্যক্তি হলেন র্যাব ৭-এর কর্মরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেব। জানা গেছে, বিএনপির অফিসে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল। এরপর র্যাবের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সন্ত্রাসীদেরকে ধরতে গেলে তাদের উপর এই হামলা চালানো হয়েছে। এরপর জানাবো, খুলনায় যুবলীগ নেতার বাড়িতে এনসিপির পরিচয়, ২০ লক্ষ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩। খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে ঢুকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ জন আটক হয়েছে। জানা গেছে, তারা নিজেদেরকে এনসিপির পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। এদিকে সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় বিএনপি। এরপর তারা থানায় গিয়ে তারপর পরিস্থিতি একরকম নষ্ট করার চেষ্টা করে। এরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবেদন করে তারা হাইকোর্টের মাধ্যমে নির্বাচন স্থগিত করে দিয়েছে। তবে নির্বাচন স্থগিত করার ঘটনায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। জানাবো, ৩৮ টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধার, হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিল পিবিআই। ঢাকা সাভার এলাকা থেকে মানবদেহের ৩৮ টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সে সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা হতাহতে জামাতের নিন্দা। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে বিএনপির সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম। আজ এই হতাহতের ঘটনার পরে এমন নিন্দা জানিয়েছে জামাত। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, চট্টগ্রাম সীতাকুণ্ডে অভিযানে গিয়ে বিএনপির সন্ত্রাসীদের গুলিতে একজন র্যাব কর্মকর্তা নিহত, ৩ জন আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ডে নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। এমন অবস্থায় আমি সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুষ্কৃতকারীরা র্যাব সদস্যের উপর আতর্কিত হামলা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত, আইসিইউতে ৩ র্যাব কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় ৪ র্যাব সদস্যকে বেধড়ক পিটিয়েছে বিএনপির সন্ত্রাসীরা এবং একজনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ আসামি ধরতে গিয়ে এই হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন র্যাব ৭-এ কর্মরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেব। এই ঘটনায় গুরুতর আহত বাকি ৩ সদস্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা হলেন কনস্টেবল আরিফ, নায়েক ইমাম ও একজন সোর্স। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক গণমাধ্যম ARM
মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আমার দেশকে বলেন, আমাদের একটি অপারেশনাল টিম সলিমপুর একটি গুরুত্বপূর্ণ আসামিকে ধরতে যায়। অপারেশন চলাকালে সন্ত্রাসীদের হামলায় ওই র্যাব সদস্য নিহত হয়েছে। জানা গিয়েছিল বিএনপির অফিসে উক্ত সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। এরপরই পুলিশের সদস্য র্যাবের সদস্যরা সেখানে যাওয়ার পর তারপর তাদের উপর অনাকাঙ্ক্ষিত এই হামলা চালানোর ঘটনা ঘটে এবং এই হামলায় মূলত র্যাবের ওই কর্মকর্তা এবং ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে এখন আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। খুলনায় যুবলীগ নেতার বাড়িতে এনসিপির পরিচয় ২০ লক্ষ টাকা চাঁদা দাবি গ্রেপ্তার ৩। খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে ঢুকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি পরিচয় ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আজ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার নেসার উদ্দিনের সড়কের বাসভবনে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাইম, মিরাজ গাজী। এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র থেকে জানা গেছে, দুপুরে আটক ওই ৩ ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার কথা বলে শফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে তারা নিজেদের এনসিপির সদস্য দাবি করেন এবং সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে আছেন বলে অভিযোগ তুলেন। এক পর্যায়ে তারা শফিকুল ইসলামের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরিস্থিতি বেগতিক দেখে শফিকুল ইসলামের মেয়ে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙ্গা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে সেই চাঁদাবাজদেরকে আটক করেছে। এই চাঁদাবাজির ঘটনা এমন একটি সময় ঘটল যখন আর মাত্র কয়েকদিন পরই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মূলত সবকিছু করার চেষ্টা করা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে। জামাত ইসলামের পক্ষ থেকে এবার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে অন্যান্য দল বিএনপি, এনসিপি সহ আরও অনেকেই চাঁদাবাজির সঙ্গে যুক্ত। বিভিন্ন জায়গা থেকে তাদের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ আসছে। এজন্য সাধারণ মানুষ জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাকচু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকচু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাকচু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি শুরু করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আজ তারা মানববন্ধনে যথাযথ সময়ে সাকচু নির্বাচন করার ব্যাপারটি বলেছে। তারা জানিয়েছে, এবারের সাকচু নির্বাচনটা আমরা যথাযথ সময়ে করতে চাই। বিএনপি অনেক চেষ্টা করছে নির্বাচনে তারা যে হেরে যায়, সুতরাং এই হেরে যাওয়া থেকে বাঁচার জন্য, তাদের ইমেজ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য এই নির্বাচনগুলো তারা মূলত এখন করতে চাচ্ছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে মূলত তারা এই নির্বাচন করতে চায়, কারণ তখন যেন তারেক রহমানের নির্দেশে নির্বাচনে তারা জয়লাভ করতে পারে। আর ইতিমধ্যেই যদি বিএনপির নেতাকর্মীরা আসলে এই নির্বাচনটি যথাযথভাবে না করে, তাহলে আগামীতে তারা এই নির্বাচনটি যথাযথভাবে শক্তি প্রয়োগ করে করবে এমন অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতেই মূলত তাদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে প্রতিটি জায়গায় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা এই জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল ভোটে জয়লাভ করেছে। ৩৮ টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধার, হত্যাকাণ্ডে লোমহর্ষক বর্ণনা দিল পিবিআই। ঢাকার সাভার এলাকা থেকে মানবদেহের ৩৮ টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরায় ঢাকা জেলার পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সংস্থাটির পুলিশ সুপার এম.এন. মোর্শেদ। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছর ২৯শে সেপ্টেম্বর বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা করে বাড়ি থেকে বের হয়েছিলেন মিলন হোসেন ১৫। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজির পরও মিলনের সন্ধান না পায় একই
18ই নভেম্বর আশুলিয়া থানায় একটি অপহরণের মামলা করেন মা জ্যোৎস্না বেগম। পরবর্তী নিখোঁজের 2 মাস পর 1ই ডিসেম্বর আশুলিয়া মডেল টাউন এলাকায় একটি কাশবনের ভেতর থেকে মিলনের 38 টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধার করে পিবিআই। এই ঘটনায় ইতিমধ্যে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রনি ও সুমন সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তারা এই বিষয়গুলোকে কোনোভাবেই ভালোভাবে দেখছে না। এই হত্যাকাণ্ডের ঘটনা দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিয়েছে।